ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री গুরুভে নমঃ। হরে কৃষ্ণা। তো সকল ভক্তবৃন্দকে আর একবার স্বাগতম। আপনারা সবাই ভগবদ গীতা শ্রবণ পঠন ক্লাস অ্যাটেন্ড করার জন্য আপনারা সবাই একদম তৎপর থাকেন। তাই আপনাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই যে এরকম উৎকণ্ঠা আমাদের সব সময় মনের মধ্যে থাকার জন্যই আমরা এই ভগবদ গীতার জ্ঞান পাওয়ার যোগ্যতা অর্জন করি। ছোটখাটো চেষ্টা আপনাদের সকলের আছে, আর এই চেষ্টায় আপনাদেরকে ভগবদ গীতার সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত করতে সাহায্য করবে। হ্যাঁ, তো আপনারা একটু মন লাগিয়ে শুনুন। এই প্রথমে আমাদের ছিল 32টা, নিশ্চয়ই আপনারা খুব পঠন করেছেন, করুন, প্রতিদিন করুন এই 32টা শ্লোক। তারপরে এই 14টি শ্লোক পড়বেন। 15টি আছে কিন্তু এই একটি কমন বলে 14টি বলছি। তো এই শ্লোকগুলি পড়লে কি হবে, ভগবদ গীতার জ্ঞান তো আমাদের মধ্যে প্রকাশ হবেই, আমরা আরো সড়বড় হব জ্ঞানের সঙ্গে, আর তার সঙ্গে আমাদের শুদ্ধিকরণও হতে থাকবে। তাই যারা যারা আগের 32 করেননি তারা কিন্তু ফেঁসে গেলেন, তারা তাদের কাছে বড় বোঝা হয়ে গেল। আর আগেরটা না বুঝলে এটা আনন্দ পাবেন না, এটাতে শুধু আলাদাভাবে আনন্দ পাবেন না। কারণ আগেরটা সামগ্রিকভাবে আপনাদের একটা খাঁচা তৈরি করে দেওয়া হয়েছিল, পুরো বিল্ডিং এর আগে স্ট্রাকচার বানানো হয়েছে, এবার এক একটা রুম তৈরি হবে। হ্যাঁ, রুম তৈরি হবে, ইন্টারনাল ডেকোরেশন তৈরি হবে, তবেই তো ফ্ল্যাট কমপ্লিট হবে। তো আগে খাঁচাতে যারা প্রবেশ করেননি তারা খাঁচাটা আর একবার দেখে নিন। ঠিক, আমরা ভগবদ গীতা পঠন করছি, প্রতিদিন আমরা ভগবদ গীতা পঠন করি। ভগবদ গীতার পরম পবিত্র জ্ঞান এই অমল পুরাণ আমরা আহ কারোর দয়াতেই শুধু আমরা গ্রহণ করতে পারি। গুরু, কৃষ্ণ, বৈষ্ণব, ব্রাহ্মণের দয়াতেই এই জ্ঞান প্রাপ্ত করতে পারি। তাছাড়া এই জ্ঞান আমরা বাজার থেকে বই কিনে এনে এই জ্ঞান প্রাপ্ত করতে পারি না। তাই আপনারা যারা এই জ্ঞান পাওয়ার জন্য নিজেদেরকে যোগ্য মনে করছেন তারা জানবেন কোনো অদৃশ্য গুরু শক্তি আপনার উপরে কাজ করছে, যার দ্বারা আপনারা এই এই অমল পুরাণ, এই আহ এই পরম গুহ্য গোপনীয় জ্ঞান আপনারা জানতে পাচ্ছেন এবং সেই অনুযায়ী আপনারা নিজেদেরকে চালিত করতে পারছেন। হ্যাঁ, তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পরম গোপনীয় জ্ঞান সকলের দ্বারা পাওয়া সম্ভব নয়। আপনারা জানেন, আপনারা যারা গ্রামে বাড়ি তারা ক্ষেত দেখেছেন তো, ক্ষেত, ক্ষেতে যখন ধান রোপণ করা হয় বা বীজ বপন করা হয়, তখন অনেক ধান বপন করার পরে গাছগুলোতে বড় বড় হয়, তারপরে ধান হয়, তারপরে ধান যখন পাকে তখন সেই ধানকে কাটা হয়। হ্যাঁ, তো প্রত্যেকটা মুহূর্তেই কিছু না কিছু ধান ছুটে যায়, তাই না? ধান গাছ যখন হলো তখন কিছু ধান গাছ মরে যায়, পাকলো তখন আপনি যখন কেটে আনছেন তখন কিছু ধান, কিছু আসলো, কিছু ধান আসলো না। তারপরে যখন আপনি সেই ধানগুলোকে যখন মাড়াই করলেন, করে ধান আর খড় আলাদা করে ফেললেন, তখন ধানের সংখ্যা কম হয়ে গেল। তারপরে সেই ধানকে শুকিয়ে সিদ্ধ করে যখন আবার চাল বানিয়ে আনলেন ঘরে, তখন একদমই আপনার টিনে যখন ঢুকে গেল বা আপনার যখন কন্টেনারে ঢুকে গেল, তখন সংখ্যা একদম কম হয়ে যায়, তাই না? তাই আমরা যখন ভগবদ গীতার ক্লাস শুরু করি ধান বপন করা মতো, আপনারা যখন সকলের বাড়ি বাড়ি গিয়ে বলেন, সকলকে বলেন, অনেক জনের নাম আসে, তারপরে আস্তে 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 শেষ পর্যন্ত প্রকৃত চালই কিন্তু আপনার কাছে থাকে, তাই না? তাই আপনাদের জানতে হবে, কখনো ডিমোরালাইজ হবেন না যে আপনি এতজনকে বললেন এতজন আসছে, আসছে না, কেউ আসছে চলে যাচ্ছে, যাবে। এই ধানের খড়ের মতো খড় বাদ পড়ে যাবে ধান থেকে। তো এবার নিজেকে কখনোই খড় বানাবেন না, নিজেকে ধান বানান, বানিয়ে টিকে থাকুন। হ্যাঁ, তো আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত করি। 5টি বিষয় কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তো ভগবদ গীতাকে আবার সেই সঙ্গে 3টে অংশেও ভাগ করা হয়েছে। 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, এবং 13 থেকে 18 পর্যন্ত জ্ঞান যোগ। আমরা কর্মযোগ সম্বন্ধে বিস্তারিত পড়েছি, আমরা ভক্তিযোগ সম্বন্ধেও রিসেন্ট পড়েছি এবং 18 দিনেও প্যারালালি চলছে। আর তারপরে আমরা জ্ঞান যোগের আমরা প্রকৃতি, পুরুষ, বিবেক যোগ পড়েছি। তারপরে আমরা গুণত্রয় যোগ পড়ে ফেলেছি। এবার আমরা পুরুষোত্তম যোগ পড়ছি, পুরুষোত্তম যোগ। কালকে আপনাদের একটা উল্টো অশ্বত্থ গাছের কথা বলেছিলাম, অনেকেরই মাথায় ঢুকেছে, অনেকের মাথায় ঢোকেনি। আচ্ছা, আমাদের তো 15 নম্বর অধ্যায় শুরু হয়ে গেছে তো। হ্যাঁ,
তো আমরা একটা উল্টো অশ্বত্থ গাছের কথা বলেছিলাম, অনেকের মনের মধ্যে ঢুকেছে ঢোকেনি। তো আপনাদের এই কথাগুলি বারবার বলে, প্রতিদিন বলে একটা মানসিক অবস্থা, যে যে অবস্থাতে কিছুটা হলেও বুঝতে পারবেন, সেই অবস্থাতে আমি নিয়ে যেতে চাই। হ্যাঁ, সেই অবস্থাটা কি ভগবান, আমি 15 নম্বর অধ্যায়ের আমরা 6টা শ্লোক আমরা অলরেডি পড়ে ফেলেছি। হ্যাঁ, 15 নম্বর অধ্যায় হচ্ছে জ্ঞান যোগের অধ্যায়ের আবার গোপনতম জায়গা, গভীরতম জায়গা। তার মানে কোনো জিনিস সবসময় মধ্যের জায়গাটা জানবেন, মধ্যে থেকে শেষ হওয়ার আগের অবস্থাটা সবসময় বেশি গুরুত্বপূর্ণ জানবেন। পরীক্ষার আগে পড়াশোনা করছেন করছেন, কিন্তু পরীক্ষার দুদিন আগে থেকে যে পড়াটা খুব ইন্টেন্স হয়ে যায়, সেই ব্যাপারটা আমাদের জানতে হবে। তো ভক্তিযোগেরও তেমনই, আমরা ভক্তিযোগটা শেষ করে যখন জ্ঞান যোগে প্রবেশ করেছি, 3 নম্বরের 14 যুগে 14 নম্বর অধ্যায় শেষে আমরা কি জানলাম, যে অনন্য ভক্তির দ্বারা যখন সে সমস্ত গুণের অতীত হয়। হ্যাঁ, কি বললেন ভগবান, মাং চ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্তাই তান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। তো এই যে আমরা ব্রহ্মভূত অবস্থায় যেতে গেলে আমরা এই 3টে গুণের ঊর্ধ্বে গিয়ে আমরা ব্রহ্মভূতে যেতে পারি। তো এই জ্ঞান প্রাপ্ত করার পরে ভগবান আরেকটু গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমাদেরকে। গভীরে কোথায়, যে এই জড় জগৎ সম্বন্ধে আমাদের পরিচয় করাচ্ছে, এই জড় জগৎটা কেমন। তাই ভগবান বলছেন যে শ্রী ভগবান উবাচ ঊর্ধ্ব মূলমধ শাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্বমূল একটি অশ্বত্থ গাছ আছে, যে গাছটির শিকড় উপরের দিকে। এর উদাহরণ দিয়ে বলেছিলাম, একটা আপনাদের আম গাছ আছে কোথায়, আপনাদের পুকুর পাড়ে একটা আম গাছ আছে, আর পুকুরের জল পরিষ্কার এবং শান্ত। তখন আপনারা কি ওই আম গাছের একটি উল্টো প্রতিবিম্ব আপনারা জলের মধ্যে দেখতে পান, সেখানে অনেক আমটামও দেখতে পান কিন্তু, তাই না, যেটা জলের মধ্যে ছায়া হিসাবে থাকে, প্রতিবিম্ব হিসাবে থাকে। তেমনি এই আমাদের পৃথিবীটা একটি উল্টো অশ্বত্থ গাছ। তাহলে আসল অশ্বত্থ গাছটি কোথায়, সেটি আছে ভগবানের লোকে। আর তারই উল্টো প্রতিবিম্ব, তার শিকড় উপর দিকে, ডালপালা নিচের দিকে। আবার কিছু কিছু শিকড় নিচের দিকেও এসছে। আর এই ডালপালাগুলো কোথায় থেকে বিস্তৃত, একদম ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত। আর এই ডালপালাগুলো কি দ্বারা তৈরি, এগুলো হচ্ছে প্রকৃতির 3টে গুণ দ্বারা তৈরি, সত রজ আর তম। আর বলছে এর পাতাগুলো কি, বৈদিক মন্ত্রসমূহ। আর এই যে 20 পল্লবগুলো আছে, সেগুলিকে কি বলছে, সেগুলি হচ্ছে প্রকৃতির যে আমরা যে প্রকৃতির বিষয়সমূহ, ইন্দ্রিয়ের বিষয়সমূহ, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। তো এইভাবেই মোটামুটি ব্যাখ্যা করা হয়েছে। তো একটা পাখি এই ঘন জঙ্গল গাছের মধ্যে আছে, কিসের মধ্যে, এই ঘন জঙ্গল গাছের মধ্যে, এই গাছের ভিতর থেকে কখনোই বেরোতে পারছে না। তো এই পাখি যদি কোনোভাবে সাবাস, যদি উকি মেরেও, যদি পাতা থেকে যদিও কিছুটা জ্ঞান অর্জন করতে পারে, তাহলে কি করতে হবে, এই গাছের ভিতর থেকে বেরোতে হলে কোনো একটি ডালকে ভেঙে বেরোতে হবে, তাই না, বা গাছের কিছু কেটে ফেলতে হবে। তো গাছের অত শক্তি তো নেই, তাই একটা ওর কুড়ালি লাগবে, একটা কুড়ালি দিয়ে ও কাটবে। তো কুড়ালিটা কিসের, বিরক্তির কুড়ালি। ওই বিরক্তির কুড়ালি দিয়ে যখন একটা ডাল পাতা বা কিছু কেটে ফেলবে, তখন ওই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, তখন ও ওইখান থেকে বেরিয়ে যেতে পারবে। তাই আমরা মনুষ্য জাতি, মনুষ্য জীবনে আমরা এই জড়জগৎ রূপী অসত্য গাছের মধ্যে আটকে আছি, যেখানে আমাদের শিকড়, আমাদের যে সকাম কর্মের বন্ধন শিকড়, গাছপালা, প্রকৃতির 3টে গুণ, ডালপালা সব দিয়ে আমরা ঘেরা অবস্থায় আছি। তাই আমরা যখন এই প্রকৃত বৈদিক জ্ঞান অর্জন করব, ভগবদ গীতার জ্ঞান অর্জন করব, করে কি করব, কিভাবে উকি মেরে পাতা থেকে দেখব। এবার উকি মেরে পাতা থেকে তো দেখা সম্ভব নয়, তাই আমাদের সামনে ভগবান কৃপা করে সাধু গুরু শাস্ত্র দিয়ে দেন। না, সাধুগুরু শাস্ত্র দিয়ে দেন, যার দ্বারা আমরা এই জ্ঞান অর্জন করে আমরা জানতে পারবো যে জগতে আমরা আটকে পড়ে আছি, এই জগৎটি আমাদের আসল স্থান নয়, এই জায়গাটা আমাদের জেলখানা। তাহলে এই জেলখানা থেকে, এই গাছের এখান থেকে বেরোতে হলে কি করতে হবে, জেলখানার গেটের চাবি খুলে বেরোতে হবে। তেমনি আমরা যদি এই গাছের এই জঙ্গলের মধ্যে থেকে বেরোতে হয়, তাহলে একটা ডালকে যদি বা একটা শিকড় কেটে যদি আমরা ওই গাছটাকে কাট করে দিতে পারি। তাই বিরক্তির অস্ত্র দ্বারা আমাদেরকে কি করতে হবে, বিরক্তির অস্ত্র দ্বারা আমরা সেই ছেদন করব, শিকড়টাকে ছেদন করব, করে আমরা বেরিয়ে পড়বো। তো আমরা 1 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত এই জিনিসটাই পড়বো, যেটা আপনাদেরকে বললাম। আর আরেকটা জিনিস আছে, যে এই গাছটাকে কেটে আমরা কোথায় যাব, গাছটাকে কেটে আমরা কোথায় যাব। তো এই গাছটাকে কাটার পরে যে আমরা যে কোথায় যাব সেটা সম্বন্ধে বলবো। আর এই গাছটা কেটে সেখানে যাব, সেখানে যাওয়ার কি যোগ্যতা আমাদের,
আমাদের যোগ্যতা কি, এই দুটো জিনিস জানবো। যে আমরা তো এখানকার পাসপোর্ট তো পেয়ে গেছি, কিন্তু ওই দেশে ওই ভগবানের ধামে যাওয়ার জন্য আমাদের যে ভিসা লাগবে, সেই ভিসার জন্য কি কি গুণ আমাদের মধ্যে থাকতে হবে, তো সেটা আমাদেরকে প্রাপ্ত করতে হবে। হ্যাঁ, তো সেটার জন্য আমাদেরকে আমাদেরকে আমরা এই জ্ঞানটা প্রাপ্ত করতে হবে আমাদেরকে, ঠিক। তো এবার তাহলে আমি 1 নম্বর শ্লোকটা আপনারা 1 নম্বর শ্লোকটা আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, 1 নম্বর শ্লোকটা বুঝে গেছেন, যে একটা উল্টো উল্টো অশ্বত্থ গাছ, যার শাখাগুলো নিচের দিকে আছে, পাতাগুলো নিচের দিকে আছে, আর শিকড় উপরের দিকে আছে, তার পাতাতে আছে বৈদিক স্তোত্র। তারপরেরটা শুনুন। অধশ্চ ঊর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণা প্রবিদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলানি অনুসন্ত তানি কর্মানুবন্ধানি মনুষ্য লোকে। কি বললেন? এই বৃক্ষের শাখাগুলি এই জড় প্রকৃতির 3টে গুণ দ্বারা, কি কথা বলছেন, এই প্রকৃতির শাখাগুলি 3টে গুণ দ্বারা পুষ্ট। অধোদেশ থেকে মানে ব্রহ্মলোক থেকে আমাদের এই লোক পর্যন্ত বিস্তৃত। কোথায়? নরক পর্যন্ত, মানে একদম পুরো সব জায়গাতে। তার মানে প্রকৃতির 3টে গুণ সব জায়গায় বর্তমান। হ্যাঁ, আর ইন্দ্রিয়ের বিষয়সমূহ শাখার পল্লব, সেগুলো সব জায়গাতে আছে ইন্দ্রিয়ের বিষয়। তাই আপনি যেখানেই যান সেখানে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আপনাকে কিন্তু বিচলিত করতে পারে, যেখানে যে জগতেই যান। তাই এই যে জড় জগৎ, যে ব্রহ্মলোক থেকে বা পাতাল থেকে ব্রহ্মলোক পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় সেফ নয়, প্রত্যেকটা জায়গাতেই আমরা বিপদে পড়তে পারি। তাই এখান থেকে আমাদের পার্মানেন্ট বেরোনোর জন্য কথা ভাবনা ভাবনা চিন্তা করতে হবে। হুম। তারপরে বলছে যে এই যে অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছটিকে প্রকৃত অর্থে বোঝা খুব কঠিন, অনেক বিস্তৃত। এই বট গাছ কখনো হয় না ঝুড়ি নামাতে 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 এত বড় হয়ে গেছে, ওর আদি অন্ত বোঝা যায় না কত দূর পর্যন্ত আছে। তো তেমনই এখানে বলছে, না রূপমস্য না রূপমস্যেহ তথোপলভ্যতে নান্তো না চার্দিন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলং অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা। বলছে এই গাছটির প্রকৃত পরিচয় উপলব্ধি করা যায় না, আদি অন্তঃস্থিতি কোথায় বুঝতে পারি না, কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যের অস্ত্র দ্বারা এর শক্ত মূলকে কাটতে হবে। তবেই তবেই আমরা এখান থেকে বেরোতে পারবো। কিন্তু বেরোনোর পরে আমাদের এমন একটা জায়গার অন্বেষণ করতে হবে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। তাই কি বলছে? তদ তৎপদং তৎপরিমার পরিমার পরিমার্গিতব্যং। আচ্ছা, তৎপদং তৎপরিমার্গিতব্যম যস্মিন গত্তা না নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যৎ প্রবৃত্তি প্রসিতা পুরাণী। তো দুটো শ্লোক একসঙ্গে পড়লে কেমন হবে? না রূপমস্যেহম তথোপলভ্যতে নান্তো না চার্দিন চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিরূঢ়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা তৎপদম তৎপরিমার্গিতব্যং যস্মিন গত্তা না নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যৎ প্রবৃত্তি প্রসিতা পুরাণী। এই বৃক্ষের প্রকৃতি রূপটি এই জগতে উপলব্ধি করা যায় না, এর আদি অন্ত স্থিতি কোথায় কেউই বুঝতে পারে না, কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যের অস্ত্রের দ্বারা দৃঢ়মূল এই অশ্বত্থ বৃক্ষটিকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না। সেই শরণাতীত কাল হইতে সমস্ত কিছু প্রবর্তিত এবং বিস্তৃত হয়েছে, যার থেকে সেই আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। অর্থ কি বলল? আমরা এই জগতে আমরা সংসারের বন্ধনের মধ্যে খুব ভীষণভাবে একটি বেলুনের মধ্যে আটকে আছি। এই বেলুনটিকে যদি আমরা বৈরাগ্যের সূঁচ দ্বারা ফুটো করে দিই, তাহলে সব হাওয়া বেরিয়ে যাবে বা ফেটে যাবে বেলুনটা, তখন কিন্তু আমরা বেলুন থেকে বেরোতে পারবো। এইটা বুঝে নিন, যে আমরা এই জড় জগতে এই যে স্ত্রী পুত্র কন্যা সন্তান বাড়ি ঘর ইন্দ্রিয় সুখ ভোগ, এই মোহের মধ্যে আমরা তীব্রভাবে আটকে আছি। এখান থেকে বেরোতে গেলে, আমরা এই বেলুনের বাইরে বেরোতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের বিরক্তি নামক
যে সূচ আছে সেইটা দিয়ে এই বেলুনকে ফুটো করে দিতে হবে। তাই বেলুন যে ফেটে যাবে, সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে মুক্ত হয়ে সেই মৌমাছির মতো আমরা উড়ে চলে যেতে পারবো। কোন শ্রমিক মৌমাছি যে ফেরামেনের গন্ধে সে মৌচাকে আটকে থাকে, কিন্তু ধোঁয়া দিলেই সে সে গন্ধ থেকে মুক্ত হয়ে যায়। তেমনি আমরা এই সংসার জীবনে, আমরা জড় জগতের মধ্যে এই মোহ আর এই ভোগের আশায় আমরা এখানে যুক্ত হয়ে যুগ যুগ ধরে, অনন্তকাল ধরে আমরা এই বারবার জন্মগ্রহণ করছি আর বারবার মৃত্যুবরণ করছি। তো তাই এই জায়গাতে, এই গাছের বৃক্ষের ভিতর থেকে যদি আমরা পার্মানেন্টলি যদি বেরিয়ে কোনো একটা শান্তির জায়গা পেতে পারি, সেই জায়গার জন্য বলছে কি তৎপদং তৎপরিমার্গিতব্যং যস্মিন গত্তানা নিবর্তন্তে ভূয়ে। তারপরে আমাদের এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে গেলে আর পুনরায় ফিরে আসতে হবে না। তো সেই জায়গাটা কেমন হবে? সেই জায়গাতে যাওয়ার জন্য আমাদের কি কোয়ালিফিকেশন বলছে, নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিবিত কামাহা দ্বন্দ্বে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্ত মূঢ়া পদয়বয়ন্তাৎ। বলছে সেই জায়গাতে যেতে গেলে আমাদের কি কোয়ালিফিকেশন লাগবে? লাগবে অভিমান ও মোহ শূন্য হতে হবে আমাদের, নির্মাণ ও মোহাজিত সঙ্গ, আর সঙ্গদোষ রহিত হতে হবে, নিত্য বিচার পরায়ণ, কামনা বর্জিত, সুখ দুঃখের দ্বন্দ্ব থেকে মুক্ত, সুখ দুঃখের দ্বন্দ্ব এবং বিভ্রান্তি থেকে মুক্ত। এই পাঁচটি কোয়ালিফিকেশন যদি থাকে তবেই যাওয়া যায়। পাঁচটি কোয়ালিফিকেশন কি কালকেও বলেছি। অভিমান এবং মোহ শূন্য, এক। দুই নম্বর হচ্ছে ভৌতিক সঙ্গ থেকে মুক্ত, দুই। নিত্য বিচার পরায়ণ, তিন। চতুর্থ নম্বর হচ্ছে কামনা বর্জিত, পাঁচ নম্বর হচ্ছে সুখ দুঃখ দ্বন্দ্ব থেকে মুক্ত, সুখ দুঃখ দ্বন্দ্ব এবং বিভ্রান্তি থেকে মুক্ত। তাহলে অভিমান এবং মোহশূন্য, দুই সঙ্গদোষ রহিত, তিন নিত্য বিচার পরায়ণ, চার কামনা বর্জিত, সুখ দুঃখে, আর পাঁচ নম্বর হচ্ছে সুখ দুঃখের দ্বন্দ্ব এবং বিভ্রান্তি থেকে মুক্ত। এই পাঁচটা জিনিস যার মধ্যে যে কোয়ালিটি অর্জন করে ফেলেছে, সে কিন্তু ভগবানের ধামের জন্য পাসপোর্ট পেতে পারে। এবার ভগবান ধামের একটু কথা বলছে, কি বলছে, না তদ্ভাস্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবকঃ, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। ভগবান বললেন, যেখানে গেলে এই জড় জগতে ফিরে আসতে হয় না, সেটি আমার পরম ধাম। আর সেখানে সূর্য চন্দ্র বিদ্যুৎ বা অগ্নি নেই যা সেখানে আলোকিত করবে, সেটি স্বউদ্ভাসিত, সেটি নিজের থেকেই আহ, মানে আলোকিত হয়ে থাকে। ঠিক। তো এটা গত দিনে পড়া ছিল, আজকে আবার আপনাদের জ্ঞাতার্থে আমি রিভিশন লাগালাম। আশা করি কিছুটা হলেও যারা কালকে জয়েন করেননি তারা বুঝতে পারলেন, আর যারা কালকে জয়েন করেছিলেন তাদের অস্ত্রে আরেকটু শান হয়ে গেল, তাই তো? বারবার শুনে 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 আমাদের মাথার মধ্যেই বসাতে হবে। এইবার আজকের জন্য নতুন কয়েকটি শ্লোক বলবো, খুব গুরুত্বপূর্ণ শ্লোকটি, অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোকটি, আপনারা খুব মন দিয়ে শুনুন। হ্যাঁ, এবার ভগবান এই জড়জগতের যত জীব আছে তাদের সম্বন্ধে ভগবান বলছে তারা কি করে। তারা কি করে, ওই মৌমাছির মতো, শ্রমিক মৌমাছির মতো একটা গাছের ফুল থেকে আরেকটা গাছের ফুল থেকে প্রতিদিন তুলে এনে কোথায় দিচ্ছে? মৌচাকে ঢুকিয়ে রাখছে। আর মৌচাক থেকে কি পাচ্ছে? শুধু ফেরামিনের গন্ধ, আর কিচ্ছু পায় না সে। তো আমরা এই জড়জগতে এই ফেরামিনের গন্ধ, আমাদের পুরো আমাদের সমাজে মানুষের ফেরামিনের গন্ধ কি? মানুষের ফেরামিনের গন্ধ হচ্ছে জিহ্বার স্বাদ আর যৌন সুখ। এই হচ্ছে মানুষের ফেরামিনের গন্ধ। এটির আশায় সমস্ত জীবকুল সব সময় পাগল হয়ে আছে, মোহিত হয়ে আছে। তাই ভগবান বলছেন, মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাত, মামে বংশ জীবালোকে জীবা ভূত সনাতনঃ, মনষষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। খুব গুরুত্বপূর্ণ, আবার শুনুন। মামে বংশ জীবালোকে, মামে বংশ জীবলোকে জীবভূত সনাতনঃ, মনষষ্টানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। বলছে এই জীব লোকে, এই যে যত জীব আছে, এই যে বিভিন্ন লোকে, তারা সকলে আমার অংশ। মামে বংশ মানে আমার অংশ, মম এব অংশ মানে আমার বিভিন্ন অংশ, মানে আমরা সকলে ভগবানের অংশ। এই পৃথিবীতে আমরা আছি জীব হিসাবে, আর আমরা সনাতন, আমরা কখনো আলাদা বা এক হব না, আমরা আলাদাই থাকবো। এটা মাথায় রাখুন। সনাতন কথার অর্থ যে কখনো পরিবর্তন হয় না, অপরিবর্তনীয়, সনাতন।
চিরকাল একই থাকবে। হ্যাঁ, তো একজনের কাছে একজনকে জিজ্ঞেস করেছে কটা বাজছে, জোক এটা, তখন বলছে যে সকাল 10টা 20। আধ ঘন্টা পরে ঘুরে এসে ওই ছেলেটাকে জিজ্ঞেস হচ্ছে কটা বাজছে রে, বলছে 10টা 20। বলছে এই আধ ঘন্টা আগে যে 10টা 20 বললে আবার 10টা, বলছে ভদ্রলোকের এক কথা। হুম। তো ভদ্রলোকের এক কথা, সময় পরিবর্তন হচ্ছে না। তো যারা, ভগবান বলছে যে আত্মা এই রকম, তার কোনো পরিবর্তন নেই, আত্মা একই রকম, সকালেও যেমন ছিল, দুপুরেও তাই, রাত্রেও তাই, তারপরের দিনও তাই। তো আত্মার কোনো পরিবর্তন নেই, তাই ভগবান বলছে যে আমার অংশ আত্মা, তাই আত্মার কোনো পরিবর্তন হয় না। কয়েক হাজার লক্ষ কোটি বছর পরেও আত্মা সেই একই রকম থাকবে। তাই বলছে মামে বংশ জীবা লোকে জীবভূতং সনাতন, মামে বংশ জীব লোকে জীবভূত সনাতন, মনঃষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। কর্ষতি মানে হচ্ছে কঠিন পরিশ্রম, কঠোর সংগ্রাম করাকে বলে কর্ষতি। তো আমরা আপনাদের বলি, একজন ব্যক্তি কৃষ্ণনগর থেকে কলকাতা রাইটার্সে কাজ করে, কৃষ্ণনগর মানে শিয়ালদা থেকে প্রায় 3 ঘন্টা সময় লাগে। তো তাকে কি করতে হয়, সকাল তাকে 10টায় অফিসে ঢুকতে হবে, তাহলে সকাল 9টা 10-15 মধ্যে শিয়ালদায় পৌঁছতে হবে। 9টার মধ্যে শিয়ালদায় পৌঁছতে হলে ওকে 3 ঘন্টা সময় হাতে নিতে হবে। তাহলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর থেকে সকাল 6টায় বেরোতে হবে। স্টেশনের 6টায় আসার জন্য আধ ঘন্টা আগে বাড়ির থেকে বেরোতে হবে, 5:30টায়। 5:30টায় বেরোনোর জন্য ওকে অন্তত আধা ঘন্টা সময় লাগবে তৈরি হতে, স্নান টান, বাথরুম সব কিছু করে রেডি হতে। তাহলে 5:30টায় উঠতে গেলে তার আগে তাহলে তাকে 4টেতে উঠতে হবে, তাই না? 4টেতে উঠে তার স্ত্রীকেও তেমনি খাবার টাবার রান্না ফান্না সব কিছু করে দিয়ে খেয়ে টেয়ে সে কটায় বেরোচ্ছে বাড়ির থেকে, সে 5টায় বেরোচ্ছে। বেরিয়ে বা 5:30টায় বেরোচ্ছে, 6টায় আসছে, ট্রেন ধরছে, আহ 9টায় নামছে, নেমে আবার শিয়ালদা থেকে আবার হাওড়া এই নবান্নর জন্য বা রাইটার্সের জন্য বাস ধরছে। ধরে মোটামুটি 9:45 নাগাদ পৌঁছচ্ছে, হাজিরা দিচ্ছে, দিয়ে বিকেল 4টে 4:30 বা 5টা পর্যন্ত কাজ করছে। ওখান থেকে বেরিয়ে আবার 6টার সময় এসে পৌঁছচ্ছে শিয়ালদা স্টেশনে, সেখান থেকে ট্রেন ধরছে, ধরে 9টার সময় নামছে, আধা ঘন্টা সাইকেল চালিয়ে বাড়িতে গেল বা রিক্সাতে করে, গিয়ে 9:30টায় পৌঁছলো, স্নান টান করে রেডি হয়ে বসতে বসতে 10টা, খাওয়া দাওয়া করলো, করে 10:30, এবার কি, দিয়ে আবার ঘুম বা যা কিছু ওর দৈনন্দিন কিছু যদি কাজ থাকে বা কোনো ইন্দ্রিয় সুখ ভোগের যদি কিছু জায়গা থাকে, আর এই টায়ার্ডের পরে যদি, তো এটা হচ্ছে, এটাকে বলছে করসতি। কিসের জন্য করছে সকাল থেকে? ওই যে সকাল 4টেতে উঠে রাত্রি 11টায় বাড়িতে পৌঁছে ক ঘন্টা ঘুমোচ্ছে সে, আর এই যে কঠোর পরিশ্রম করছে কিসের জন্য? তার ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। আপনারা কেউ বলতে পারেন এই পৃথিবীতে যারা আছেন বা আমরা এখানে যারা বসে আছি, একজনের নাম বলুন তো যে এই 6জনকে খুশি করার বাইরে আপনি কোনো কাজ করেন? 6জনকে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই হচ্ছে আমাদের 5টি ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়। আর আমরা এদেরকে খুশি করা ছাড়া, আমরা এদেরকে খুশি করা ছাড়া আমরা এমন কোন ইন্দ্রিয় আছে যাকে খুশি করার জন্য আমরা কাজ করছি? আর কেউ আছে যাকে খুশি করার জন্য কাজ করছি? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই 5জনকে ছাড়া, আর মন। তো ষষ্ঠানি বলছে মানে 5টি জ্ঞানেন্দ্রিয় আর একটি অন্তরিন্দ্রিয়, এই 6জনকে ছাড়া আর কাউকে খুশি করেন আপনারা? বলুন তো, একটা উদাহরণ দিন, কেউ আনমিউট করে বলুন, এই 6জনকে ছাড়াও আপনি কাউকে খুশি করার জন্য করছেন, বলুন, না বলুন না ভাস্কর। প্রভু, ওই তো। হুম। না প্রভু, ইন্দ্রিয় তৃপ্তির জন্যই সবাই কর্ম করছে। এবার এই 6জন ভক্তরা ছাড়া, আচ্ছা চেষ্টা ব্যাংকে, করে। আপনার যদি ব্যাংকে টাকা পড়লো, আপনার কোন সা ইন্দ্রিয় তৃপ্তি হলো বলুন? আপনি পুরো মাসভর কাজ করলেন, ব্যাংকে টাকা পড়লো, কোন ইন্দ্রিয় তৃপ্ত হলো? মন। আত্মা সন্তুষ্টি। মন। মন, প্রথমে মন, তারপরে সেই হুম, টাকা তুলে এনে বাকি ইন্দ্রিয় তৃপ্তি করছেন আপনি। হুম, হুম। সেই টাকা তুলে এনে পরে, প্রথমে তো মন হলো যখন এসএমএসটা আপনার কাছে ঢুকলো যে 70,372 টাকা ঢুকে গেছে আপনার অ্যাকাউন্টে, খুশিতে খুশি, এ মাসে ঢুকে গেছে, চলো, খুশি হয়ে গেলেন। এইবার তারপরে কি করলেন আপনি? তারপরে টাকা তুলে আনলেন, এনে রান্না বান্না হেনা তেনা, একদম জিহ্বার স্বাদ চলছে, টিভি দেখছেন অমুক, চোখের স্বাদ চলছে, গান শুনছেন কানের স্বাদ চলছে। তো বিভিন্ন আপনার ইন্দ্রিয়কে তৃপ্ত করছেন কিসের জন্য? এই কঠোর পরিশ্রম করে। তাহলে এই পৃথিবীতে একটাও জীব নেই যারা এই 6জনকে তৃপ্ত করার জন্য পরিশ্রম করছে না। 6জন ছাড়া আর কাউকে তৃপ্ত করার জন্য পরিশ্রম করছে কেউ নেই। তাই ভগবান বলছে মামে বংশ জীবালোকে জীবভূতা সনাতন, মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। তাই আমরা সবাই প্রকৃতিতে কষ্ট করছি। তাহলে আমাদের কি করা উচিত? এরকম কষ্ট বারবার সারা জীবন পর্যন্ত এরকম কষ্ট করা উচিত? না, আমাদের কি করা উচিত? আমাদের
কিছু রাস্তা খুঁজে বার করা উচিত, যে এইরকম পরিশ্রম বারবার বারবার, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। তো তারপরে ভগবান কি বললেন, শরীরং যদবাপ্নোতি যচ্চাপ্নুত ক্রমতি ঈশ্বরঃ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধ নিবাসায়াত। শরীরং যদবাপ্নোতি যচ্চাপ্লুত ক্রমাতিশ্বরঃ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধা নিবাসায়াত। খুব সুন্দর শ্লোক। এই শ্লোকটির পুরো 2-3 ঘন্টা আপনি খুব সুন্দরভাবে লেকচার দিতে পারেন। শ্লোকটি কি? শরীরং, এই শরীর যখন ত্যাগ করে কি করে, উৎক্রামন্তি শরীরং যদবপ্নতি যচ্চাপ্নুত কমতি উৎসারহ। বলছে এই শরীর ত্যাগ করে যখন আমাদের আত্মা চলে যায় তখন কি করে, এই শরীরের ধ্যান ধারণা ইচ্ছা অনিচ্ছা সব বয়ে নিয়ে যায় কে? আমাদের সূক্ষ্ম শরীর। তার মানে আমাদের এই শরীর থেকে কে চলে যাচ্ছে? আমাদের শরীর থেকে কে চলে যাচ্ছে? আত্মা। কোথায় চলে যাচ্ছে? এই শরীর ত্যাগ করছে। আমরা প্রথমে পড়লাম না, বাসানসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরো পরানি। সেই রূপ যখন আমাদের শরীর কি হয়ে যায়, জীর্ণ শীর্ণ ব্যবহার অযোগ্য হয়ে যায়, পুরনো বস্ত্রের ন্যায় আমরা কি করি, সেই শরীরটি ত্যাগ করি, করি তো। তো যখন আমরা শরীর ত্যাগ করছি, তো এই শরীর থেকে আমাদের যে এই যে আমি বলি না অন্তকালে চ মামে বা, যে অন্তকালের ইচ্ছা কে বয়ে নিয়ে যাবে? কোথায় যাবে সেটা? সেটা এই আমাদের সূক্ষ্ম শরীর বয়ে নিয়ে যায়। তাই বলছে যখন আমাদের আত্মা এই শরীর ত্যাগ করে বেরিয়ে চলে যায়, তখন এই শরীরের সঙ্গে, এই আত্মার সঙ্গে সূক্ষ্ম শরীরটাও চলে যায়। কি চলে যায়? সূক্ষ্ম শরীরটাও চলে যায়। সূক্ষ্ম শরীরের মধ্যে কি থাকে? মন, বুদ্ধি আর অহংকার। আর সেখানেই সব তথ্য লুকিয়ে থাকে। এই জীবনে যা কিছু আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছু, এইগুলো আমার এই আত্মার মধ্যে, আত্মার গায়ে লেপন হয়ে আছে কে? এই সূক্ষ্ম শরীরটি। আর এই সূক্ষ্ম শরীরের মধ্যে যত কিছু ধ্যান ধারণা তথ্য ভান্ডার পুরো বয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে তারপরে কি করবে? এই আত্মাটা আর একটা শরীর পাবে তো। কেমন শরীর পাবে সে? এই যে এই জীবনে, যে আগের জীবনে যে ইচ্ছা ধ্যান ধারণাগুলো আছে সেই ইচ্ছাগুলোকে পূরণ করতে হবে। তো সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য সেই রকম ইন্দ্রিয় সমূহ লাগবে, তাই না? এই জীবনে যদি কেউ যদি প্রচুর পরিমাণে অমেধ্য খাবার খেতে চায়, যদি ননভেজ খেতে চায় প্রচুর পরিমাণে, তাহলে পরের জীবনে কি খাবে? ভগবান সরাসরি তাকে সুযোগ করে দেবে, তোকে আর রান্না করে খেতে হবে না, কাঁচাই খেয়ে নে, তাই না? তোকে আর রান্না করে খেতে হবে না, কাঁচাই খেয়ে নে। তাই যদি কেউ যদি প্রচন্ড ঘুমোতে ভালোবাসে, সে ভল্লুকের জীবন পেতে পারে। কেউ যদি উড়তে ওড়ার যদি ইচ্ছা থাকে, উড়তে গেলে তাকে দুটো রাস্তা হতে হবে, এক পাইলট হতে হবে, অথবা ওকে পাখি হতে হবে। যদি ওর কর্মফল ভালো থাকে ও পাইলট হতে পারে মনুষ্য জীবনে, আর যদি কর্মফল ভালো না থাকে তাহলে কি হবে? সে পাখি হয়ে উঠবে। যদি কারো সাঁতার কাটার ইচ্ছা থাকে, সে বড় সাঁতারু হতে পারে, অথবা জলজ কোনো মাছ বা জলজ কোনো প্রাণী হবে। তো এইভাবে কারো যদি শরীর দেখানো খুব ইচ্ছা, সলমান খানের মতো সবসময় জামা কাপড় খুলে, তাহলে তার কি দশা হবে? সে কোনো জায়গাতে গাছ হয়ে দাঁড়িয়ে থাকবে, যে সারাদিন শরীরই দেখিয়ে যাচ্ছে সে। তো এই প্রকার বিভিন্ন যে ইচ্ছা, আমাদের এই জীবনের যে ইচ্ছা, সেই জীবন ইচ্ছাটাকে চরিতার্থ করার জন্য ওই রকমের আমরা একটা শরীর পাবো। তো তার আগে আমরা পড়ে নিই কি, শরীরং যদবপ্রতি যচ্চাপ্লুত ক্রমতে ঈশ্বর গৃহীতৈতানি সংয়াতি বায়ুর গন্ধ নিবাসায়াত। তো বলছে এই আত্মা কিভাবে এই ইচ্ছাগুলো নিয়ে যায়, এই ধ্যান ধারণা জ্ঞানগুলো নিয়ে যায়। যেমন বায়ু, যেমন বায়ু একটি জায়গা থেকে আর একটা জায়গাতে গন্ধ বয়ে নিয়ে যায়। যখন কোনো সুন্দর গোলাপ ফুলের বাগান বা কোনো মাধবীলতার গাছ আছে, বা কোনো কামিনী ফুল বা কোনো বেল ফুল, যে কোনো সুগন্ধি ফুল আছে, তার পাশ দিয়ে যখন হাওয়া চলে যায় তখন হাওয়া কি করে? ওই ফুলের গন্ধকে বয়ে নিয়ে চলে যায়। কিন্তু হাওয়া ওই ফুলটা মাখে না, মানে গন্ধটা মাখে না, কিছু দূর নিয়ে গিয়ে ছেড়ে আবার চলে যায়। তেমনি আত্মা কি করে? এই জীবনের ইচ্ছা অনিচ্ছা যখন সে চলে যাচ্ছে, তখন ওই সূক্ষ্ম শরীরে লেপন করে নিয়ে চলে যায়। নিয়ে আর একটা শরীরের মধ্যে যখন প্রবেশ করে, তখন সেই শরীরটার গঠনটা এই জীবনের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে হয়। এবার শুনুন সেই শরীরটা কেমন পাই আমরা। শ্রোতং চক্ষুং স্পর্শনং চ শ্রোতং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণো মেভ চ অধিষ্ঠায়ং মনশ্চায়ং বিষয়নুপশোভতে। তো কি বললো? শ্রোতং মানে হচ্ছে শোনা, চক্ষুং মানে দেখা, স্পর্শনং মানে হচ্ছে চামড়া
ছোঁয়া, রসনাং মানে জিহ্বার স্বাদ, আর ঘ্রাণামম নাকের দিয়ে গন্ধ প্রাপ্ত করা। তো এই পাঁচটা ইন্দ্রিয়ই আমাদের দরকার, তাই না? আমাদের এই জীবনে মনে করুন কোনো তীব্র শোঁকার ইচ্ছা আছে, তাহলে কুকুর হয়ে জন্মাতে পারে না, কুকুর ভালো শুঁকতে পারে, তাই তো? তো তার মানে আমাদের এই জীবনের যে জিনিসটা যত তীব্রভাবে আছে, সেটি পরবর্তী জীবনে সেই রকম তীব্র, যাতে জিনিসকে কাজে লাগাতে পারি সেই রকমই আমরা অঙ্গ পাবো, সেরকমই আমরা জ্ঞানেন্দ্রিয় পাবো, ইন্দ্রিয় সমূহ পাবো। তো এই আগের জীবনের যে ইচ্ছাগুলো আছে, সেই ইচ্ছাগুলোকে মেটানোর জন্য আমাদের একটি যন্ত্র দেবে ভগবান। সেই যন্ত্রটি কি দ্বারা? এই মায়ার দ্বারা তৈরি, যাতে আমাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারি। তাহলে আমাদের এই মানব শরীরকে কি বলতে পারি আমরা? আমাদের ইচ্ছা পূরণের যন্ত্র। তো এই এক ইচ্ছা পূরণ হয়ে গেল, আবার আর একটা নতুন ইচ্ছা, এইভাবে আমাদের ইচ্ছা বারবার উৎপন্ন হয়। আর আমরা সেই ইচ্ছাকে পূরণ করার জন্য আমরা বিভিন্ন প্রকার যন্ত্র পেয়ে থাকি। তাই একটা জীবন থেকে আর একটা জীবনে যেতে যাওয়ার সময় যদি কারোর ইচ্ছা থাকে যে আমি এবার স্কুলের মাস্টারি করেছি, এবার কলেজের প্রফেসরই করব, তো আরেকটু উন্নত হলো। এবার আমি কলেজের প্রফেসরই করেছি, এবার ছেড়ে কিন্তু আমি আধ্যাত্মিকতার মধ্যে যাব, সে পরবর্তী জীবনে আধ্যাত্মিকতার মধ্যে যেতে পারে। তো এইভাবেই লাস্ট মোমেন্টের ইচ্ছাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভগবান বলেছেন অন্তকালে চ মামেব শরণ মুক্তা কালেবরম যো প্রয়াতি সামদ ভাব ইয়াতি নাস্তত্র সংশয়। ভগবান বলেছেন তো যে মৃত্যুর সময় যদি কেউ আমাকে আবার স্মরণ করে নেয়, তাহলে সে আমাকেও প্রাপ্ত করতে পারে। তো বারবার এই জন্ম নেওয়া কেন আমাদেরকে এই জ্ঞানটা দিচ্ছে, যে বারবার জন্ম নাও, এই প্রকৃতিতে তুমি সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত কষ্ট করো, একটা জীবন ছেড়ে আর একটা জীবনে যখন যাবে, বাতাসের মতো আমাদের জীবনের মানে আত্মা আমাদের জীবনের যত ধ্যান ধারণাগুলোকে বয়ে নিয়ে গিয়ে আবার আর একটা শরীর, যার চোখ, নাক, কান, জিহ্বা, যেগুলো বিশিষ্ট থাকে যে আমাদের ইন্দ্রিয় ভোগ করানোর জন্য। এটা কি ভালো? হ্যাঁ, এটা কি ভালো বারবার করা? তাই ভগবান বলছেন উৎক্রামান্তং স্থিতং ব্যাপী ভুঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ়ানানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। তাই ভগবান বললেন যারা বোকা তারা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তী দেহ ধারণ করে, করে সে দেহে উপভোগ করে। কিন্তু যাদের জ্ঞান চক্ষু হয়ে গেছে তারা সব কিছুই দেখতে পায়, কিন্তু যারা বোকা তারা কিছুই দেখতে পায় না। তো আপনারা এবার জ্ঞান চক্ষু খুলেছে তো আপনাদের, যে আমাদের, তাহলে আপনারা এই জিনিসটা বুঝতে পারলেন যে একটা মানুষ যখন এই জীবন ত্যাগ করে অন্য জীবনে যায়, তখন কি রকম জীবন পাবে, কি রকম জীবন পাবে? আপনাদের জ্ঞান হয়েছে তো, বুঝলেন? বলুন দিলীপ প্রভু, বলুন দিলীপ মন্ডল প্রভু, বলুন আমরা যখন একটা জীবন ছেড়ে অন্য জীবনে যাব কি রকম জীবন পাবো? বলুন, আনমিউট করুন করে বলুন। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ প্রভুজি, বলুন। আমরা মৃত্যুর আগে মনে যেমন কল্পনা করবো তেমন পাবো। মৃত্যুর আগে যেমন কল্পনা করব না, যেটা স্মরণ করব, বা যেগুলো যে যে মৃত্যুর আগে না, অনেক জিনিস আমরা সারা জীবনই যেগুলো করছি, করে যেগুলো জমা সেটাই করে রাখছি, হ্যাঁ সেটাই আমরা সেটাই পরবর্তী জীবনে সেটাকে চরিতার্থ করার জন্য একটা শরীর পাবো, সেই ইন্দ্রিয় সমূহ তৈরি হবে সেই রকম, তাই তো? তাই তো বললো এখানে শ্রোত্তম তাই চক্ষুং তাই স্পর্শনং চ রসনাং ঘ্রাণমেব চ অধিষ্ঠায়ং মনশ্চায়ং বিষয়ানুপসীবতে। মানে এই যে এই জীবনে যেসব বিষয় আমি ভোগ করার জন্য ইচ্ছা প্রকাশ করি, সেই জিনিসগুলোকে ভোগ করার জন্য আমাকে আর একটা ওই শরীর দেওয়া হবে, যেটা আমি এই জীবনে বেশি ভোগ করতে চাই। তাহলে হাতের আপনাদের পা যা হুম হাতের পা যন্ত্রপ্রাণে কেউ মানব মুক্ত করে বলে। এবার এবার ভেবে রাখুন আমাদের জীবনের এবার যে যে ইচ্ছাগুলো অপূর্ণ আছে, এই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য ওইরকম একটা শরীর পাবো। এবার ভেবে রাখুন কি শরীর চান তো আপনারা। অপূর্ণ থাকে। প্রভু যদি অপূর্ণ না থাকে, ধরুন আমার পাঁচটা ইচ্ছা ছিল, তার মধ্যে আমার তিনটে পূর্ণ হয়ে গেল, দুটো বাকি থাকলো, সে হ্যাঁ, দুটো সেই তিনটের জন্য তো আমি পরবর্তী জন্মে ভুগবো না, ভুগবো ওই বাকি যে দুটো ছিল সেই দুটোর দুটোর জন্য। জন্য, বাকি দুটোর জন্য মানে বাজারে কিন্তু আপনাকে যেতেই হবে। আপনি বাজার থেকে বাজার তো 133টা লাইন আইটেমের মধ্যে 131টা ঠিক এনেছেন, দুটো ভুল এনেছেন, ওই দুটোর জন্য আবার যেতে হবে। এইটাই সত্যি, এইটাই সত্যি একদম পুরো। এটা কোনো তো তাহলে আমাদের কি করতে হবে? আমাদের আত্মাকে মুক্ত করতে হবে। কিভাবে? সূক্ষ্ম শরীরে যেন কোনো ডেটা না যায়। তাই সর্ব তাই উপাধি বিনির্মুক্তং তৎপরত্বে না নির্মলং ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। আর এটা কিভাবে সম্ভব? যখন আমাদের সমস্ত প্রকার ভৌতিক উপাধিকে ত্যাগ করে, মনের দিক থেকে একদম সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে, জড়জগতিক ভাবনা চিন্তা থেকে বিচ্ছিন্ন করে, যে আমার কোনো রকমের ইচ্ছা নেই, আর কোনো ধরনের কোনো কিছু পাওয়ার ইচ্ছা নেই, একটাই ইচ্ছা, একটাই চিন্তা, একটাই ভাবনা, সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম পাওয়া, ভগবানের ভক্তি করা, বাস। যখন আমরা এইভাবে থাকবো তখন আমার পাসপোর্ট রেডি, আমার ভিসা রেডি।
এই রকম ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমাদেরকে এগোতে হবে। কালকে পরশু দিনের ঘটনা, একাদশী ছিল পরশুদিন। পরশুদিন একাদশীর সময় কীর্তন চলছিল, খুব জোর কীর্তন ছিল, ভাটিন্ডার ঘটনা। তখন ওই মন্দিরে কীর্তন চলছিল, তো একজন প্রভু, রাম প্রভু ওর নাম, খুব জবরদস্ত কীর্তন করছে, সঙ্গে নাচছে, কীর্তন করছে। নিয়ে হঠাৎ আস্তে আস্তে পড়ে গেল মাটিতে, পড়ে গেল। হাত কিন্তু ওর ওই বিট ব্যাগের মধ্যেই আছে, হাতে মালাটা ও এরকম বার করে আছে। ভগবানের পবিত্র নাম করতে করতে সঙ্গে সঙ্গে দেহত্যাগ। তো এর থেকে ভালো মৃত্যু হতে পারে? মানে আপনি দেখুন, সব সময়তেই ও ভগবানের চিন্তা ভাবনায় মগ্ন হয়ে আছে, ভগবানের নাম কীর্তন করতে 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 সে না ডাক্তার ডাকার সুযোগ, না কাউকে কোন রকম কষ্ট, কিচ্ছু না। সরাসরি যেন মনে হলো যেন এই আমরা ট্রেনে 3 দিন ধরে বোম্বে যাব কেন, ফ্লাইটে বসুন আর 1.5 ঘন্টায় পৌঁছে যান, 2 ঘন্টায় পৌঁছে যান। তাহলে এই প্রভু কি ভগবত ধামে চলে গেছেন? একদম গ্যারান্টেড, গ্যারান্টেড প্রভু, অ্যাজ পার ভগবদ গীতা, নট মাই স্টেটমেন্ট, অ্যাজ পার ভগবদ গীতা, গ্যারান্টেড, গ্যারান্টেড, কোনো রকম আমরাও সংশয় নেই। চাই এরকম যেতে। হুম। প্রভু আমরাও চাই এরকম যেতে। হবে তো, হবে, তার কর্ম জন্য কর্ম করলে হবে, আমাদেরকে কর্ম করতে হবে। প্রস্তুত হতে হবে, আমাকে তার জন্য প্রস্তুত হতে হবে, তার জন্য আমাদেরকে অ্যাকশন গুলো করতে হবে। তাই আমাদের মনের মধ্যে যেন কোনো অন্য চাই বললে চেতনা হবে যেন, না। হুম, আমরা জড়জগতের মধ্যে সবসময় ডুবে থাকবো, আর চাই বললে হবে না। হ্যাঁ, তো সেটাকে সেটাকে মানে একদম আপনার গায়ে যদি ভালো করে তেল লাগানো থাকে, একদম পুরো তেল লাগিয়ে রেখেছেন, তাও আপনাকে কেউ ধরতে পারবে? ধরতে গেলে তো পিছলে যাবে, তাই না? তো আমাদের এই জড়জগতে থাকতে হবে, কিন্তু পুরো আধ্যাত্মিকতার তেল লাগিয়ে রাখতে হবে, যাতে কোনো ভৌতিক জিনিস আপনার গায়ে না লাগতে পারে। কাঁঠাল কাটার সময় আপনার হাতে তেল লাগিয়ে কাঁঠাল ছাড়ান তো, হাতে আঠা লাগে? লাগে না। তেমনি তেমনি আমরা এই জড়জগতে আছি বটে, কিন্তু থেকেও সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতার একটা পুরো মানে লেয়ার ফর্ম করে নিতে হবে আমাদের উপরে, যাতে কোনো রকম জড়জগতিক ইচ্ছা অনিচ্ছা কোনো জিনিস আমাদেরকে বিচলিত না করতে পারে। সবকিছু কর্তব্য করছি হিসাবে করছি, কিন্তু আসল পারপাসেই। তো এক জায়গাতে উদাহরণ দেওয়া আছে, খুব বাজে উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা এমন আছে যে একজন মহিলা পরকিয়া করে, হ্যাঁ, একজন মহিলা পরকিয়া করে, তো বাড়িতে না এত ভালো কাজ করে, না এত ভালো কাজ করে, সবকিছু ঠিকঠাক করে দেয় যাতে কেউ সন্দেহই না করতে পারে। তাই প্রভুপাদ এক জায়গায় বলছে, যারা কৃষ্ণ ভক্তি করে তারা খুব চতুর। তারা কি করে, সব কিছু মিটিয়ে দিয়ে নিজের কাজটা কিন্তু ও ঠিক করেই যাচ্ছে। সে নিজের কাজটা ঠিক করে যায়। নিজের কাজটা কি? ভগবানের স্মরণ, ভগবানের কীর্তন, ভগবানের নাম জপ। আপনারা সংসারে সবাইকে সন্তুষ্ট রাখুন, কিন্তু নিজের কাজটা যেন চলতে থাকে। ওরা যেন কখনোই বিঘ্নিত না হয়, যে আপনার আপনার কাজেও আপনাকে না বিঘ্ন দেবে, বাধা দেবে, আর আপনিও ওদেরকে বুঝতে দেবেন না যে আমি আমি আমার জায়গাতে থাকলেও আমি তোমাদের দেখভালে কোনো অসুবিধা করছি না, তাহলে তারাও আপনাকে ডিস্টার্ব করবেন, তাই না? তো আমাদের সবসময় জানতে হবে যে আমাদের চরম উদ্দেশ্য কি। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ের কি বললো শেষে, উৎক্রামান্তং স্থিতং ব্যাপী ভুঞ্জনাং বা গুণান্বিতম বিমূঢ়া নানু পশ্যন্তি পশ্যতে জ্ঞান চক্ষুষা। তো আপনাদের জ্ঞান চক্ষু খুললো না খুললো না? খুলেছে? আপনাদের জ্ঞান হলো? কার হয়নি বুঝতে পারেননি কে বলুন? এই এই এতদূর পর্যন্ত 10 নম্বর অধ্যায়, 10 নম্বর শ্লোকের কমসে কম দুটো, লাস্টের 7, 8, 9, 10, এই 4টে শ্লোক আপনারা বুঝতে পারলেন না? পারলেন না? চারটে, এই চারটে, 7, 8, মামে বংশ জীবালোকে শরীরং যদবপ্নতি শ্রোত্তং শ্রক্ষুম স্পর্শনং চ আর উৎকামান্তম স্থিতং ব্যাপী ভুঞ্জনাং জ্ঞানান্বিতম। তো এই হচ্ছে ভগবদ গীতার পরম গুহ্য জ্ঞান, অত্যন্ত গোপনীয় জ্ঞান। সাধারণ ব্যক্তিরা জানে যে একটা শরীর থেকে আত্মা আর একটা শরীরে কিভাবে যায়? তার উদাহরণ দিয়ে বলা আছে, যেমন বায়ু কোনো ফুলের গন্ধ একটা গাছ থেকে আরেকটা জায়গায় নিয়ে যায়, কিন্তু ফুলের গন্ধ মাখে না, তেমন আত্মা এই জীবনের ইচ্ছা অনিচ্ছা সব সূক্ষ্ম শরীরের মাধ্যমে নিয়ে যায়। আবার প্রয়োজন হলে যখন আমি সমস্ত প্রকার ইচ্ছা অনিচ্ছা থেকে মুক্ত হয়ে যাব, সূক্ষ্ম শরীরটাও যাবে না, এখানেই থেকে যাবে। ওই সূক্ষ্ম শরীরটা হচ্ছে আমাদের কাল, যেটা আমাদের সঙ্গে যাচ্ছে, মন বুদ্ধি অহংকার। ওইগুলোকে একদম সম্পূর্ণরূপে খালি করতে হবে, তখনই আত্মা মুক্ত হবে। নাহলে আত্মার গায়ে যতক্ষণ সূক্ষ্ম শরীর লেগে থাকবে ততক্ষণ আত্মা বদ্ধ। তাহলে আমাদের কি করতে হবে? আত্মার, আপনি ব্যাগ নিয়ে কখন যান বাজারে? কিছু আনতে হবে অথবা কিছু নিয়ে যাচ্ছেন তখন তো। কিন্তু যখন আপনার কিছু কেনাও থাকবে না, কিছু আনাও থাকবে না, তখন ব্যাগ নিয়ে যাবেন? বলুন, ব্যাগ বইবেন ফালতু? তো এই আমার সূক্ষ্ম শরীর হচ্ছে আমাদের ব্যাগ। তাতে করে আমরা কি বয়ে নিয়ে যাচ্ছি? আমাদের অহংকার, আমাদের ইচ্ছা অনিচ্ছা সবকিছু আমরা বয়ে নিয়ে যাচ্ছি একটা জীবন থেকে আরেকটা জীবনে। কিন্তু যদি আমার যদি মনে আমি কিছু বইবো না, তাহলে ব্যাগও নিয়ে যাব না। আর যদি ব্যাগ না থাকে তাহলে আমি মুক্ত, আর আমি মুক্ত মানে আর শরীর পাবো না।
তখন চিন্ময় শরীর। তাহলে আমাদের ইচ্ছা অনিচ্ছাগুলো সম্পূর্ণ ধরনের ইচ্ছা অনিচ্ছা মুক্ত হতে হবে। নো ডিজায়ার, কোনো ইচ্ছা থাকলে হবে না। সামান্য ইচ্ছা থাকলেও আবার জড়জগতে আসতে হবে। বাজার করতে গিয়ে একটা ভুল, 133টা আইটেমের মধ্যে 132টা ঠিক করে এসছেন, একটা যদি ভুল থাকে তবু আপনাকে আবার ওই বাজারে ওই একটা কাজের জন্য যেতে হবে। তো আমাদের জীবনে যদি সামান্যতম ছোটখাটো যদি আসক্তি, ভৌতিক আসক্তি যদি থেকে থাকে, তাহলে কিন্তু বিপদ, তাহলেই বিপদ, আবার আমাদের আসতে হবে। তাই আমাদের ভৌতিক আসক্তি শূন্য হতে হবে। তো এটার জন্য আমাদের কিভাবে আমরা জানতে পারবো? আমাদের জ্ঞান চক্ষু দ্বারা। তাই বলছে, যখন মূঢ় লোকেরা দেখতে পায় না, যারা বোকা তারা বুঝতে পারে না জীব কিভাবে দেহ ত্যাগ করে প্রকৃতির গুণে প্রভাবিত হয়ে একটা দেহ ত্যাগ করে আর একটা নতুন দেহতে প্রবেশ করে এবং ভোগ করে। কিন্তু যাদের জ্ঞান হয়ে গেছে, আপনাদের যাদের এখন অন্তত এইটা শুনে যাদের জ্ঞান উপলব্ধি করেছেন, তারা কখনো এতে বিচলিত হবেন না। তারা তো অন্তত বুঝতে পারছেন তো এবার। তাহলে একটা মানুষ একটা দেহ ছেড়ে আর একটা দেহের মধ্যে যখন যাচ্ছে, তখন কিভাবে এই জীবনের ধ্যান ধারণা বুদ্ধি সব নিয়ে চলে যাচ্ছে। কিন্তু সেটাও সেফ নয়, সেটাও সেফ নয়। তাহলে আমাদের কি করতে হবে? কোনো ধরনের ইচ্ছা অনিচ্ছা যেন সম্পূর্ণরূপে আমরা যেন সূক্ষ্ম শরীরটাকে এখানে রেখে দিতে পারি। আর সেটা কখন সম্ভব হবে? যখন সমস্ত প্রকার আমাদের ভৌতিক আসক্তি সঙ্গ। সেজন্য বারবার আমরা বলি না, সঙ্গবর্জিত সঙ্গবর্জিত সঙ্গবর্জিত। 1155-এ কি পড়লাম? আপনাদের মুখস্থ করিয়ে দিয়েছি। মত কর্ম কিন্মত পরম মত ভক্ত সঙ্গবর্জিত নিরাবৈর সর্বভূতেষু সহজ মামেতি পাণ্ডব। আপনি যদি পৃথিবীতে কাউকে ধার দিয়ে থাকেন না, সেই ধার নিতে আসতে হবে আপনাকে। আপনার যদি কারোর প্রতি শত্রুতা থাকে, তাহলে সেই শত্রুতা মেটাতে আসতে হবে আপনাকে। কাউকে যদি আপনি খুব বেশি কিছু দান করে থাকেন, সেই দানের যদি পুণ্য ফল উৎপন্ন হয়ে থাকে, সেটা ভোগ করতে আসতে হবে আপনাকে। তার মানে আপনাকে সম্পূর্ণ রকমের আসক্তি শূন্য হতে হবে। আপনি যদি কারোর থেকে টাকা পান, সেই টাকাকেও মন থেকে ত্যাগ করতে হবে। নাহলে সেই টাকা উদ্ধারের জন্য তার ছেলে হয়ে জন্মাবেন, হয়ে তার একবার গলায় পা তুলে দিয়ে বলবেন যে টাকা বার কর বাবা। এটাই হবে, এটাই ফ্যাক্ট, এটাই হয়। দেখবেন না, অনেক বড় লোকের ছেলে, এমন ছেলে এসছে শয়তান, এসে বাবাকে একদম ধ্বংস করে দিয়ে গেল, হয় অসুখ দিয়ে, আর না হলে এই জিনিস এই কিনে দাও, সেই কিনে দাও, অমুক করে দাও, তমুক করে দাও, দিয়ে শেষে বাবাকে রাস্তায় বসিয়ে দিল পথে। তো এইভাবে আমাদের জীবন, একটা জীবন থেকে আর একটা জীবনে পরিবর্তন চলতে থাকে। তো এই জ্ঞানগুলো আমরা আমাদের জ্ঞান চক্ষু দ্বারা আমরা এটা দেখতে পাচ্ছি। যারা বোকা বা যাদের এই জ্ঞান নেই, মূঢ়া, মূঢ়া কথাটি ব্যবহার করেছে, বিমূঢ়া নানু পশ্যন্তি। পশ্যন্তি মানে যারা বিমূঢ়া, যাদের জ্ঞানহীন, তারা এটা বুঝতে পারে না, কারণ তাদের জ্ঞান চক্ষু খোলেনি বলে। হুম। তো এই জ্ঞান যারা পেয়েছে তাদের জ্ঞান চক্ষু খোলে। তারপরে এবার জ্ঞান চক্ষু খোলার পরে আমাদের কি অ্যাকশন? আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? বোতলের মধ্যে সবসময় জল ভরে রাখতে হবে, যাতে হাওয়া ঢুকতে না পারে, তাই তো? বোতলের মধ্যে জল ভরে রাখলে তবেই হাওয়া ঢুকতে পারবে না বোতলে, তাই না? তো আমাদের আমাদের জীবনে যখন সম্পূর্ণরূপে ভগবান বসে থাকবে, তখন আর ভৌতিক জিনিস ঢুকতে পারবে না। কারণ বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। যখন উচ্চতর স্বাদের জিনিস আমাদের ভিতরে প্রবেশ করে থাকবে, তখন আর নিম্নতর স্বাদের জিনিস আমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না। বলুন প্রভু। মোরাল অফ দ্য স্টোরি প্রভু, মোরাল অফ দ্য স্টোরি, চললো ভোলা থাকলো ঝোলা। একদম, থাকলো ঝোলা চললো ভোলা, বাস। আর ঝোলার প্রতি কোনো আসক্তিহীন অবস্থা, কোনো আসক্তি নেই। ঠিক, একদম তাই। তো আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট না? কেমন আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের ইম্পর্টেন্স, ক্লাসের ইম্পর্টেন্সটা আমরা বুঝলাম তো? হুম। কেমন একটা শিহরণ জাগছে, প্রত্যেকটা মুহূর্তে একটা শিহরণ জাগতো। হুম। তো আর কে কে বুঝতে পারলেন না আজকে? হ্যান্ড রেজ করুন তো, কে বুঝতে পারেননি আজকের ক্লাসটা। কারোর বুঝতে অসুবিধা হয়েছে, কালকে আবার পড়াবো। কারোর যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বলুন। কে বুঝতে পারলেন না? একটা হাত তো অন্তত ওঠান, যে যে বুঝতে পারেননি, অন্যদের সুবিধা হবে এই জেনে। নিজে তো বুঝতে পারেনি, আবার অন্য কেউ বুঝতে সাহায্য করে দিচ্ছে, অর্জুনের মতো। হুম। অর্জুন প্রশ্ন না করেছে, প্রভু, আমরা খুব বলুন। সুন্দর করে বুঝেছি এবং মনে হচ্ছে যতবার শুনছি ততবার আরো শুনি আর কি। হ্যাঁ, রেকর্ডিং শুনবেন তাহলে, রেকর্ডিং শুনবেন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। আবার কালকে আবার নতুন ক্লাস, আবার নতুন জ্ঞান, আর আমরা পুষ্ট হতে থাকি। ঠিক আছে? হরে কৃষ্ণা। কৃষ্ণ।